হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, তোমরা রেসিপিটা দেখতে থাকো। নিশ্চয়ই তোমরা থাম্বনেলে বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা দেখো, সবাই চিনো কিনা জানি না। তো এটাকে বলা হয় অষ্টমী ছাতু, অনেকে এটাকে মাশরুমও বলে। তো আমরা সবাই কৃত্রিম মাশরুম খেয়ে থাকি। তো এটা হচ্ছে প্রাকৃতিক। এটা কিন্তু শুধু এই দুর্গাপূজার আগেটাতেই পাওয়া যায়, এটা সব জায়গায় হয় না। এটা যেহেতু প্রাকৃতিক, এটা সবসময় খুব কস্টলিও হয়, সেই জন্য গ্রামে গঞ্জে এগুলো কিন্তু দেখা যায়। কিন্তু আমরা শহরে কি খাই বলো তো? মাশরুম খাই, যেটা তৈরি করা বেশিরভাগ মাশরুম আমরা কিনতে পাই। তো দেখো, আমাদের ওখানে এনেছিল, এটাকে আমরা বাংলাতে ছাতু বলি। তো দেখো, এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি, কারণ এগুলোতে না বালি লেগে থাকে, তো সেই জন্য একটু পরিষ্কার করে নিতে হয়। তো সেই জন্য কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, যাতে বালিগুলো ঝরে যায়। আর দেখো, এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, ওটা ধুয়ে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলে এটা একটু ভেজে নেব। কারণ কি জানো তো, এটা যদি তেলে একটু ভেজে নিই, তাহলে এটার যে জল জল ভাবটা, সেটা কিন্তু টেনে যায়। ওই জন্য এটা একটু আগে ভেজে নিতে হয় কড়াইয়ে। তো দেখো, আমি এটাই রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার রান্নাটা নিশ্চয়ই কেমন হয়েছে লাস্টে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে থাকো। তো ভাবলাম এটা একটা একেবারে নতুন রেসিপি। সবাই তো মাশরুম খায়, কিন্তু এই প্রাকৃতিক যে মাশরুম বলো আর অষ্টমী ছাতু বলো, এটা যে প্রাকৃতিক কীরকম হয় দেখতে আর রান্নাটা কেমন হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। আর প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওটার অনেক জিনিস তোমরা মিস করে যাবে। তো তার জন্যই বলছি বন্ধুরা, কেউ প্লিজ স্কিপ করবে না। তো দেখো, তেলে আমি ভেজে নিচ্ছি, দেখছো কত জল বেরিয়েছে। বললাম না তোমাদেরকে যে এটা জল বেরোবে। তো আমাদের এখানে আমি বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়িতেই এই রান্নাটা কিন্তু হয়েছিল, আর এটাই পাওয়া গেছিলো। আমাদের এখানে সব সময় এগুলো পাওয়া যায় না। আর এটা বেশিরভাগই এই ছাতুটা দেখতে পাওয়া যায়, এই যে বললাম, যেহেতু অষ্টমী, সেই দুর্গাপূজার অষ্টমী পর্যন্ত এই ছাতুটা পাওয়া যায়। তো এটা খেতে খুব টেস্টি, যেহেতু এটা প্রাকৃতিক, সেই হিসাবে এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর তোমরা এমনিতেই জানো, প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে অবশ্যই তফাৎ আছে। তো দেখো, এগুলো ভেজে নিচ্ছি। দেখো, জলটা অনেকটা টেনে গেছে, দেখছো? তো এটা আজকে আমি ঝিঙে দিয়ে রান্না করব। ঝালের মতো, খেতে কিন্তু খুব সুন্দর হয়, ভাতের সাথে খুব ভালো লাগবে এটা খেতে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো, এটা আমি ভেজে নিচ্ছি। আর আমরা একটা কথা সবাই কিন্তু জানি, মাশরুমে অনেক পরিমাণ প্রোটিন থাকে। আর এটা কিন্তু ডক্টররা খেতেও বলে, কিন্তু এটা তো সব সময় পাওয়া যায় না। সেই জন্য আমাদের এখন নানা রকম পদ্ধতিতে কৃত্রিমভাবে বটম মাশরুম, অনেক রকম মাশরুম পাওয়া যায়। তো এটাও তোমরা যদি এটা কোনো মতে তোমরা পেয়ে থাকো, তো তোমরা এভাবে রান্না করবে, দেখবে খেতে খুব টেস্টি হবে। তো দেখো, এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। দেখো, এটা ভালো করে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো, পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আর একটা কথা, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদের অসংখ্য ভালোবাসা এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে।
আর যারা যারা এখন ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক করনি, তারা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এবার ঝিঙে, বললাম না ঝিঙে দিয়ে করব, তো ঝিঙেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার পেঁয়াজের সাথে এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেবো। আর ঝিঙে তো তোমরা জানো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঝিঙেগুলো দিয়ে নেড়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এবার ঝিঙেগুলো যাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য কী দেবো বলো তো? এটা কি দিলাম? হ্যাঁ, এটা নুন দিলাম। নুন খাবে তবে না আমার গুণ গাইবে। দেখো দেখো এবার এটা নেড়ে যাব। এটা তোমরা যদি ঝিঙে না খাও তো ঝিঙে না দিয়েও করতে পারো, শুধুমাত্র সর্ষে দিয়ে। তা আমাদের এটা ঝিঙে দিয়েই করেছিলাম, ভালো লাগে খেতে সেই জন্য। তো দেখো ঝিঙেগুলো এবার ভেজে নিচ্ছি যাতে জলটা টেনে যায়, ঝিঙেতে যে জলটা থাকে সেটা যাতে টেনে যায়। দেখো আমি কিন্তু জল দিইনি, ঝিঙে থেকেই জল বেরোচ্ছে, ওই যে নুন দিয়ে দিলাম ওই জন্য। এবার নেড়ে নিচ্ছি। দেখো ঝিঙেগুলো নেড়ে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে একটু একটু। দেখো এটা জলটা আস্তে আস্তে টেনে যাচ্ছে যত নাড়ছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, ভিডিওর মতনই কমেন্ট করো। এই দেখো সর্ষে বেটে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, বেশি কিছু মশলা এটাতে মানে অ্যাড করব না। ভিডিও সম্বন্ধেই কমেন্ট করো অবশ্যই। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। হ্যাঁ, আমি তোমাদের মতো অত সুন্দর রান্না পারি না, তো যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যতক্ষণ না ঝিঙের জলটা মরছে ততক্ষণ কিন্তু আমি ওটা নেড়ে যাচ্ছি। আর তোমরা যারা যারা এই ছাতু খেতে ভালোবাসো তারা সবাই চলে এসো, সবাইকে রান্না করে খাওয়াবো। দেখো এবার জলটা এখনো আছে, দেখেছো? দেখো এবার জলটা অনেকটা টেনে গেছে। এবার ওই যে সর্ষে বাটাটা দিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ওর সাথে। এবার এটার সাথে সাথে হলুদ গুঁড়ো, দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে এবার নেড়ে নেব। আর তোমরা ভাবছো এতক্ষণ ধরে ঝিঙেটে করছে তাহলে মাশরুমটা কোথায় গেল? হ্যাঁ মাশরুমটা দেবো, দাঁড়াও, ওটা তো ভেজে রেডি করেই রেখেছি না। আর এটা তো আগে ঠিক করে মশলাটা কষে নিতে হবে, সেই জন্য ওটা পরে দেব। দেখো ঠিক আছে, আর অধৈর্য হয়েও না। দেখো এবার দিয়ে দিলাম। আর এটা খেতে যা হয় না বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এটা দিয়ে গরম এক থালা ভাত সবাই খেয়ে নিতে পারবে। আর আমি এটা অনেক দিন পরে খেলাম, কারণ আমার শ্বশুরবাড়ির সাইডে এটা অতটা পাওয়া যায় না, কিন্তু আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে সেই জন্য এটা কিন্তু ওই সাইডে পাওয়া যায়। দেখো এবার ঝিঙে ছাতু সব সমেত একবারে নেড়ে নিচ্ছি। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবার দেখো সর্ষেটা দিয়েছি তো ওই জন্য একটুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ সর্ষেটা না ছাড়া কাঁচা গন্ধ করবে। আগে কষিয়ে নেবে, তারপরে জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। দেখো এটা ভেজে নিচ্ছি একটুক্ষণ, গ্যাসটা আস্তে করা আছে।
দেখো একটু একটু করে কষাচ্ছি। এবার জল দিয়ে দিলাম, একটুক্ষণ ফুটে যাবে, আর ওই যে মানে সর্ষের যে গন্ধটা, কাঁচা গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। এবার জলটা মরে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো যতটা পরিমাণ আমার জল দেওয়া দরকার আমি দিয়ে দিলাম। দেখো এটা ফুটছে, আর মাশরুমগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু কেটে দেখে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব একটা সময় লাগে না। দেখো এটা ফুটছে, আর কালারটাও দেখো খুব সুন্দর এসছে। আর দেখো জল দেবার পর দেখলাম একটু নুনটা কম আছে, তাই দেখো এই জলটা মরে গেলেই কিন্তু নামিয়ে নেব। এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখো আমার রেসিপিটা রেডি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।